আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার উদ্দেশ্যে বলতেছি, যারা কবিতরকে ধান খাওয়াতে খুব ভয় পান তাদের জন্য এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের কবিতরকে ধান খাওয়াতে আর কোনো সমস্যা হবে না, আর হবে না আপনাদের শখের কবিতর নষ্ট। আপনাদেরকে দেখাচ্ছি এখন কোন পদ্ধতিতে অবলম্বন করলে কবিতর ধান খাবে এবং আর কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এই যে ধান আপনারা নেবেন, ধান নেওয়ার পরে এই যে আপনার এই জায়গাটা এরকম ফ্লোরের মধ্যে ধান দেবেন, একদম প্লাস্টার জায়গার মধ্যে দেবেন না, সেম এরকম জায়গার মধ্যে এই যে ধানটা দেবেন। দেওয়ার পরে আপনারা এই যে এরকম একটা বস্তা নেবেন, এই যে এ ধরনের বস্তা নেবেন। বস্তা নেওয়ার পরে বস্তাটা দুই ভাঁজ করে নেবেন, যাতে ছোট হয় আর কি। হওয়ার পরে ধানটা এভাবে ধরবেন, ধরার পরে আপনার এই যে এভাবে ঘষা দেবেন, এভাবে কয়েকটা ঘষা দেবেন। ঘষা দিলে দেখবেন যে ধানের যে আরটা ছিল এই আরটা নষ্ট হয়ে গেছে। কয়েকটা জাস্ট, বেশি না, আপনার ঘষতে হবে না বেশি, অল্প কিছু ঘষলেই হয়ে যাবে। এই যে দেখেন, আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন ধানের যে আরটা ছিল একদম কিন্তু নেই, আর একদম যে সুঙ্গাটা ছিল সেটা পড়ে গেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ময়লাটা দেখেন, এখানে ময়লাটা দেখেন, এই যে এখানে ময়লাটা, এই যে দেখেন ময়লাটা সব পড়ে গেছে, এখন ধান খাওয়ালে আর কবিতরের কোনো কিছু হবে না। আশা করি আপনারা এই পদ্ধতিতে যে যার মতো করে একটু ঘষে নেবেন। আবারও দেখাচ্ছি আপনাদেরকে ধানটা একটু ভালোভাবে ঘষে নিতে গেলে আপনাদেরকে ধানটা রাখতে হবে এভাবে। রাখার পরে যাতে কারো ভুল করেন না আর কি, অল্প ঘষা দেবেন, পরে আবার বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে ধান খাওয়াইলাম, ধান গলায় আটকে গেছে। আপনার কয়েকটা মোটামুটি এভাবে ঘষতে হবে প্রতিদিন। যখন খাওয়াবেন ধান তখন জাস্ট একটু করে ঘষে নেবেন, আপনার সব ধান ঘষতে হবে না। যখন জাস্ট কবিতরকে ধান খাওয়াবেন এভাবে একটু ঘষে নেবেন, ঘষে নিয়ে কবিতরকে খাওয়াবেন। আমি আশা করি 100% শিওর আপনার কবিতরকে গলায় আর ধান আটকেবে না। আমি এভাবে মোটামুটি 5 থেকে 7 বছর থেকে এভাবে কবিতরকে ধান খাওয়াই আসতেছি রোজ, একটা দিনও সমস্যা হয় না। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে আমার আইডিটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।